সেই মতো তারা কলেজ অধ্যক্ষর কাছে যায়। কলেজ অধ্যক্ষর কাছে তারা জানায় যে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি, তাদের কলেজে ভর্তি নিতে হবে। অধ্যক্ষ তাদেরকে জানিয়ে দেয় সাফ যে গত মাসের 27 তারিখে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে কলেজে, এরপর আর কোনোভাবেই কলেজে ভর্তি সম্ভব না। তা সত্ত্বেও কিন্তু যেটা গতকাল যে ঘটনা ঘটেছে, গতকাল বিকেলের পর থেকে প্রায় রাত 1টা পর্যন্ত কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে রাখে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। তাদের দাবি, তারা জানতে পেরেছে যে বিভিন্ন কলেজে যে কোটা থাকে সেই কোটা শেষ হয়ে যাওয়ার পরও, কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরও তারা বিশ্ববিদ্যালয়ে আবেদন জানিয়ে তারা কোটা বাড়াতে পেরেছে। এবং এই কলেজের অধ্যক্ষ যদি সেই আবেদন করেন চিঠি দিয়ে, তাহলে কোটা বাড়তে পারে, কলেজের সিট বাড়তে পারে। সেই আবেদন তিনি করছেন না, কলেজের ছাত্রদের মুখ চেয়ে। সেই কারণেই তারা কিন্তু রাতভর তাকে ঘেরাও করে রাখে। বিধান, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম ওই কলেজের জিএস কৃষ্ণ পাসওয়ানের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। কলেজের আশেপাশে যারা স্টুডেন্টরা মানে স্টুডেন্টরা এইচএস পাস করেছে তাদের তাদের গার্জেন সমেত তারা আমাদের ইউনিয়নে এসে বললেন যে মানে আমরা দাদাকে আমরা অ্যাডমিশন হতে পারবো না। বারবার আসছে, আমি স্যারকে মানে তাদেরকে বললাম যে তুমি বসো, আমি স্যারের সাথে গিয়ে কথা বলি। তা আমি এই ম্যাটারে স্যারের সাথে গিয়ে আলোচনা করতে গিয়েছিলাম, তো স্যার বললে যে এখন কিচ্ছু হবে না, চিঠি ফিটি পাঠাবো না। আমাদের বললাম যে আমাদের যে কটা রিকোয়ারমেন্ট আছে মানে যে কটা সিট ফাঁকা আছে এই হিসেবে আপনি বর্ধমান ইউনিভার্সিটিতে আপনি চিঠি করুন। তো উনি বলছেন আমি করবো না, প্রেসিডেন্ট আমাকে বারণ করেছে। সেই নিয়ে সাধারণ আপনি বলছেন ঘেরাও করেননি, কিন্তু রাত 1টা অবধি তাহলে আপনারা কি করছিলেন অধ্যক্ষের ঘরে? অধ্যক্ষ ঘরে আমরা যে সাধারণ ছাত্রছাত্রীরা যেহেতু ওই স্যারকে বলেছে যে স্যার আপনাকে জবাব দিয়ে যেতে হবে যে আমাদের জীবনটা কি হবে, মানে ফিউচারটা কি হবে, আমাদের সঙ্গে কি এরকম হওয়া উচিত না, সেই জন্য আমরা ওদের সাহায্য করেছি। গতকাল যখন ঘেরাও হচ্ছিলেন অধ্যক্ষ, তখন তার কি বক্তব্য শুনুন। অ্যাডমিশন কমার্স ছাড়া বাকি সবই ফুলফিল হয়ে গেছে, চিঠিও দিয়েছি। তারপরে ইউনিভার্সিটি আমাকে জানাবে দেবো, আমি কিছু দেবো, আপনার একটা খোঁজ খবর দিয়ে দেখুন। আমার বলে দিতে হবে ওদের মধ্যে কতজন স্টুডেন্ট আছে, কতজন হচ্ছে যে আউটসাইডার আছে, একটু দেখুন। ইলিশ এবার